আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমাদের দর্শকবৃন্দ সবাই ভালো আছেন। আমরা নতুন একটি টপিক নিয়ে আজকে চলে আসলাম। আমাদের সাথে আছেন আঙ্কেল হোসেন মোহাম্মদ সাজ্জাদ আঙ্কেল। আঙ্কেল কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ কবির, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দর্শকবৃন্দ এবং উইজির পক্ষ থেকে জি। সবাইকে স্বাগত। প্রিয় শ্রোতাবৃন্দরা, আজকে হচ্ছে ইতালিতে বর্তমানে যেই বিদেশি ইতালিতে যেই বোনাসগুলা থাকে, সরকারি বোনাসগুলা, আমরা হচ্ছে ওই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। তা আঙ্কেলকে কিছু প্রশ্ন করবো, আঙ্কেল আপনাদেরকে খুব সুন্দরভাবে উত্তরগুলা দিবে ইনশাল্লাহ। আঙ্কেল, পরিবার মানে ফ্যামিলিয়া এবং বাচ্চাদের ক্ষেত্রে বোনাসের বিষয়গুলো একটু যদি বলেন। বাচ্চাদের ক্ষেত্রে জি বোনাস বর্তমান ইটালিয়ান আইন অনুযায়ী প্রথম আছে এসএনই ইউনিকো, জি জি। তাদের রেসিডেন্ট ইটালিতে থাকতে হবে, ইজে করতে হবে, তাহলে এরা সবাই এসএনই ইউনিকো পাবে। ওকে, কি কি শর্ত তারপরে আছে আছে আঙ্কেল? জি। শর্ত হলে ইজে করতে হবে, ইজের আচ্ছা উপর আচ্ছা ডিপেন্ড করবে, রেসিডেন্ট থাকতে হবে, অবশ্যই আচ্ছা আচ্ছা রেসিডেন্ট আচ্ছা থাকতে আচ্ছা। হবে। তারপরে আছে আপনার বেনিউস কমুনে অনুযায়ী আপনার মাতার আছে, হ্যাঁ, যেটা মাতারিতে যে কমিউনিটিতে ইমসের আন্ডারে যেটা। না, সেটা হলো যারা জি জি। কাজ করে তারা। আচ্ছা আচ্ছা। আর যারা কার্তা সৌজন্য আছে, জি জি। কমুনের থেকে মাতার দেয়। আর কমুনের যে বিভিন্ন বোনাস আছে, সেটা এক এক কমুনে এক এক ধরনের বোনাস আচ্ছা আচ্ছা। আছে। তারপরে যে বোনাস আছে এই কারেন্ট গ্যাস, লুসে এবং পানির, সেটা সরাসরি আপনার ইজের উপর নির্ভর করবে। কার জি। ইজ গারে সরাসরি আগে ছিল কমনের মাধ্যমে, এখন হলো ইজ গার। আচ্ছা ইজে আচ্ছা। এরা ইজে দেখবে, ইজে যদি দেখে যে না পাওয়ার যোগ্য, তাহলে পাঠায় দিবে। আচ্ছা, জি আঙ্কেল। আরেকটা প্রশ্ন আঙ্কেল, যে বোনাস আফিত্তর জন্য আসলে কতটুকু লিমিট ইনকামটা? বোনাস আপনি যেটা ডিপেন্ড করে জি জি। কমনে বাই কমনে, আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থাৎ ইটালিতে কখন কোন কমনে। আমরা তো যেহেতু ব্যারিস আছি, ব্যারিসেরটা হয়তো আমরা জানি, যেহেতু এখন পুরো ইটালি নিয়ে আমরা আসি, তো পুরো ইটালিতে আমাদের যারা এজেন্ট আছে তাদেরকে আমরা বলবো জি জি। যে ওরা ইয়ে করার জন্য। তো জিনিসটা হলো ডিপেন্ড করবে আপনার জি এই কমune টু কমune যে বনসাফিত্ব যেটা। জি জি জি, বুঝতে পারছি আঙ্কেল। আঙ্কেল, আরেকটা আছে যে বোনাস সোশিয়ালে, আপনার লুচে, তারপর গাছ, এটা তো এগুলা। বললাম, কিছুক্ষণ আগেই বললাম, যেটা জি জি। ইজগার, ইজের উপর নির্ভর ইজের করে। উপরে নির্ভর হ্যাঁ, করে। অটো। আচ্ছা আচ্ছা। এটা যদি মানে কেউ যদি এটার আন্ডারে পড়ে আঙ্কেল, কি কি সাধারণত নরমালি ডকুমেন্টস লাগে? শুধু ইজে হইলেই না, হয় কিচ্ছু নাকি? ডকুমেন্টস লাগে না জি জি বর্তমান নিয়মে। আপনার যে ইজে করছেন, ইজের জি উপর এরা বেসিস করে ইসগার বলে জি জি এই অফিসটা সরকারের নিয়ন্ত্রণে। সরকার যে পাওয়ার যোগ্য তাকে অটোমেটিকলি পাঠিয়ে দেয়। জি জি, বুঝতে পারছি আঙ্কেল। আঙ্কেল, আরেকটা লাস্ট প্রশ্ন আছে আমাদের, সেটা হচ্ছে নাসপি যেটা, এইটার আন্ডারে এটা নিয়ে একটু বলেন, নাসপির ব্যাপারটা নাসপিটা আসলে। হলো তো আসলে ডিজকুপাসিয়ন, এটা জি জি দুই ধরনের নাসপি আছে। জি জি এক হলো নর্মাল কাজ, আর একটা হলো নাসপি আগ্রিকলতুরা। জি জি অর্থাৎ যারা আগ্রি পেস্কা আগ্রিকলতুরার কাজ করে, তাদের জন্য জি জানুয়ারির 1 তারিখ থেকে এই মার্চের 31 তারিখ পর্যন্ত সময়, 3 মাসের মধ্যে জি জি দোমানদা দিলে তার কাজ অনুযায়ী, কন্ট্রিবিউটি অনুযায়ী, তার যে পেমেন্ট করছে দিতে, সেই জি জি অনুযায়ী তাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে। আর যারা স্টেজনাল, নর্মাল স্টেজনালে কাজ করছে, জি জি যেমন আলবের্গো টুরিস্টিকো বা আদার স্টেজনালে, জি তারা জি কাজ শেষ হবে, তারপরে দোমানদা দিবে। মিনিমাম 3 মাস কাজ হলে নিযোগ বছরে পাওয়া যায়। বাকিটা হলো আপনার কত টাকা কন্ট্রিবিউটি ডিপেন্ড করছে, জি জি কত টাকা কন্ট্রিবিউটি, এটার উপর ডিপেন্ড করে ইমস একটা ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করেই জি এটা জি। পাঠায়। আসলে বর্তমানে যে ক্যালকুলেশনটা হয়, এটা সম্পূর্ণ অটো এআই এর মাধ্যমে আচ্ছা করে। আচ্ছা। এটা নির্ধারিত ওদের ওয়েবসাইটে হ্যাঁ, এটা ওদের ওদের ওটা ক্যালকুলেশন ওরাই করে করে, আর এটা কি, আপনি বুঝতে দেখে না, ওটা পারছি। সরকারি একজন শ্রমিক কতদিন ওয়েবসাইটে। পর্যন্ত এটা করতে পারে আঙ্কেল? জি যদি কাজ কন্ট্রিবিউটি হয়, যেমন যদি 4 বছর কাজ করে, জি সর্বোচ্চ জি, 2 বছর পর্যন্ত পাবে। সর্বোচ্চ 2 বছর পর্যন্ত। ওকে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ জি জি আঙ্কেল। সময় দেওয়ার জন্য। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ।